গত মাসের শুরু থেকে চলা বৈষম্য বিরোধী আন্দোলনের কবলে পড়ে বিঘ্ন ঘটে পণ্য পরিবহনে। এ কারণেই জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি 11.66 আর খাদ্য মূল্যস্ফীতি ছুঁয়ে ফেলে 14.10%। মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেন, সরবরাহ স্বাভাবিক হলেই আবার কমবে পণ্যমূল্য। হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ওঠায় এবার উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতি আর জিডিপির আকার প্রকাশে কোনো কারচুপি করা হবে না। ডেটাটা লোকজন জানুক, স্বচ্ছভাবে হবে, এটার কারণ এটার ইমপ্লিকেশন হলো পলিসি কী হবে, প্রোগ্রাম কী হবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, শিগগিরই আবার সব স্বাভাবিক হয়ে আসবে। Firstly, economy is not bad at all. Activities have been slowed down a little bit. And that can be slowed down for in any country for natural disasters or something. So we face some extraordinary situations. It's slow, but it has picked up already. অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। জরুরি বিবেচনায় প্রকল্পের অর্থায়ন করা হবে এমন পরিকল্পনা তুলে ধরে অর্থের অপচয় রোধে গুরুত্ব দেওয়ার কথা জানান অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে যে কোনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।